প্রথম ভিডিওতে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের ফাংশান আমরা শুরু করেছি। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের বিভিন্ন ফাংশান নিয়ে আমরা আলোচনা করেছি। এখন সেন্টেন্সের অন্যান্য যে ভাগ আছে, যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, অপটেটিভ আছে, ইম্পারেটিভ আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, প্রতি প্রকার সেন্টেন্সেরই ফাংশান হতে পারে। উদাহরণ হিসাবে বলা যায়, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি আমরা ধরি, এর বিভিন্ন ধরনের ফাংশান হতে পারে। যেমন আস্কিং ফর ইনফরমেশান, কোনো কিছু তথ্য আমরা জানতে চাইছি। হোয়াট আর ইউ ডুইং নাও, তোমরা এখন কি করছো, তাহলে কিছু একটা জানতে চাইছি। আবার যেমন দেখো, অ্যাসার্টিং এ ফ্যাক্ট, কোনো কিছু জোর দিয়ে বলবার জন্য। হু ডাজ নট নো ইট, এটা কে না জানে। আবার দেখো, এক্সপ্রেসিং ডাউট, সন্দেহ প্রকাশ করা। ডু ইউ থিঙ্ক আই অ্যাম এ ফুল, তোমরা কি মনে করো যে আমি নির্বোধ। আবার যেমন দেখো, আস্কিং রিজন, কোনো কিছু কারণ জানবার জন্য। হোয়াই শুড আই লিভ ইট ইন দ্য গার্ডেন, কেন আমি এটা বাগানে ফেলবো। আবার দেখো, অফারিং, কিছু দেওয়ার জন্য অনুমতি চাইতে। যেমন ক্যান আই গিভ ইউ এ সাজেশন, আমি কি তোমাকে কোনো প্রস্তাব দিতে পারি। তাহলে এই যে ফাংশান বা কার্যকারিতা, সবই কিন্তু ওই প্রশ্নবোধক বাক্যকে কেন্দ্র করে। মূল বাক্যটা কিন্তু প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ, তার আন্ডারে বিভিন্ন ধরনের কার্যকারিতা রয়েছে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিভিন্ন ফাংশান আমরা দেখতে পেলাম। একইভাবে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ, উপদেশমূলক যে বাক্য, সেই বাক্যেরও কিন্তু অজস্র এরকম ফাংশান হতে পারে বা কার্যকারিতা হতে পারে। যেমন আদেশ যদি বোঝাই, কমান্ডিং, সিট ডাউন অ্যান্ড ডোন্ট টক, বসো, তোমরা কিন্তু কেউ কথা বলো না, তাহলে আদেশকে বোঝাচ্ছে, এটাই এর ফাংশান বা কার্যকারিতা। ইনভাইটিং, আমন্ত্রণ জানাতে, কাম অ্যান্ড হ্যাভ এ কাপ অফ টি, এসো এক কাপ চা খাও। প্রহিবিটিং, নিষেধ করতে, ডোন্ট স্মোক ইন দ্য বাস, বাসে ধূমপান করো না। ওয়ার্নিং, সাবধান করতে, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। রিমাইন্ডিং, কোনো কিছু স্মরণ করিয়ে দিতে, ডোন্ট ফরগেট টু ব্রিং ইউর পেপার্স, তোমার কাগজগুলো আনতে কিন্তু ভুলো না। সাজেস্টিং, পরামর্শ দিতে, বেটার টু টেক এ লং রেস্ট, দীর্ঘ বিশ্রাম নেওয়াটাই ভালো হবে। তাহলে দেখতে পাচ্ছ, এই ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে বিভিন্ন ধরনের কার্যকারিতা বা ফাংশান রয়েছে। একইভাবে অপটেটিভ সেন্টেন্সের মধ্যেও রয়েছে, যেমন ডিজায়ারিং, ইচ্ছা প্রকাশ করতে, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। যেমন উইশিং, মনের বাসনা জানাতে, উইশ ইউ গুড লাক। তাহলে দেখতে পাচ্ছ, এই যে ডিজায়ারিং, প্রেয়িং, উইশিং, এগুলো কিন্তু মূলত অপটেটিভ সেন্টেন্সের আন্ডারে বিভিন্ন ফাংশন বা কার্যকারিতাকে প্রকাশ করছে। আবার এক্সক্লামেটরি সেন্টেন্স, আবেগসূচক যে বাক্য, এর আন্ডারেও বিভিন্ন ধরনের এক্সপ্রেশন বা ফাংশন, ইউজেস হতে পারে। যেমন এক্সপ্রেসিং জয়, একটা আনন্দের ভাব প্রকাশ। হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, এই যে হুররে কথাটার মাধ্যমে আমরা জয়টাকে এক্সপ্রেস করছি। এক্সপ্রেসিং রিগ্রিট, দুঃখ প্রকাশ করতে, যেমন হাউ সেলফিশ আই হ্যাভ বিন, আমি কি স্বার্থপরই না ছিলাম। তারপরে যেমন দেখো, গ্রিটিং, অভিনন্দন জানাতে, ব্রেভো, ইউ হ্যাভ ডান ওয়েল, বাহ, দারুণ খেলেছ, দারুণ করেছ। ফেয়ারওয়েল, বিদায় সম্ভাষণ জানাতে, গুড বাই, হোপ উই উইল মিট ইউ অ্যাগেইন। এক্সপ্রেসিং ডিসগাস্ট, বিরক্তি প্রকাশ করতে, হাউ ডার্টি দ্য স্ট্যাচু ইজ, স্ট্যাচুটা কি নোংরা। এনকারেজিং, উৎসাহ দিতে, ব্রেভো, ইউ হ্যাভ সেভড এ নাইস গোল, তুমি একটা সুন্দর গোল বাঁচিয়েছ। তাহলে দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু মনের ভাব প্রকাশক বাক্য, কিন্তু মনের ভাব প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইঙ্গিত বহন করছে। কখনো অভিনন্দন, কখনো বিস্ময়, কখনো বিদায় সম্ভাষণ, কখনো বা বিরক্তি, কখনো প্রশংসা জ্ঞাপন, কখনো উৎসাহ দেওয়া, কখনো অনাবিল আনন্দ প্রকাশ করা, কখনো বা ভয়ের একটা আবরণ তৈরি করে ফেলা।
তাহলে এই যে বিভিন্ন ধরনের কার্যকারিতা সবই কিন্তু একটি বাক্যকে ঘিরেই হচ্ছে। সেই বাক্যটার মূল আমরা বলতে পারি এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। তাহলে এইভাবে আমরা দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে, ইম্পারেটিভ সেন্টেন্স থেকে, অপটেটিভ সেন্টেন্স থেকে, এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে প্রতিটা বাক্যের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কার্যকারিতা বা ফাংশন আমরা দেখতে পেলাম। তাহলে এই যে ফাংশানগুলো, এগুলো যদি আমাদের সম্পূর্ণ ফাংশানগুলি সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকে, তাহলে আমরা বিভিন্ন বোধমূলক বাক্য আমরা নিজেরাই তৈরি করতে পারবো এবং সেগুলোকে আমরা ভাষার মধ্যে ইংরেজিতে অনুবাদ করতে পারব এবং আমাদের যে গঠন শৈলী ধীরে ধীরে আমাদের আরও মজবুত হতে থাকবে। আশা করছি তোমরা সেন্টেন্স ফাংশন সম্পর্কে কিছুটা ধারণা অন্তত করতে পারলে। খুব ভালোভাবে দেখো, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে, আমি নিশ্চিত সলভ করে দেবো। এই প্রসঙ্গে আরও একটা কথা তোমাদের বলি, পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমাদের যার যে কোনো বিষয়ে অসুবিধা, তোমাদের নিজ নিজ বিদ্যালয়ের পাঠ্য বই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয়, গ্রামার সংক্রান্ত যদি কিছু অসুবিধা হয়, রাইটিং স্কিল সংক্রান্ত বিষয়ে যদি কিছু অসুবিধা হয়, নির্দ্বিধায় কমেন্ট সেকশানে লিখে আমাকে জানাবে, আমি নিশ্চিতভাবে সলভ করে দেব। শুধু তোমরা কমেন্ট সেকশানে লিখে দেবে তোমাদের নাম, তোমরা কোন বিদ্যালয়ে পড়ো, কোন ক্লাসে পড়ো। কি বললাম তাহলে? তোমরা কোন বিদ্যালয়ে পড়ো, কোন ক্লাসে পড়ো আর তোমাদের নাম কমেন্ট সেকশানে লিখে জানিয়ে দেবে। আর লিখে দেবে যে তোমাদের এই অংশটা অসুবিধা হচ্ছে, সেইটা আমাকে উল্লেখ করে দেবে। আমি তোমাদেরকে ভয়েস মেসেজ করে উত্তর বুঝিয়ে দেবো কিংবা উত্তর লিখে তোমাদেরকে সেন্ড করে দেবো। উত্তর তোমাদের কাছে নিশ্চিন্তে পৌঁছে যাবে এবং তোমরা ভালো করে উত্তরগুলোকে বুঝতে পারবে এই আশা রাখি। কোনো চিন্তার কোনো কারণ নেই। তোমরা অবশ্যই আমার সঙ্গে আমার দেওয়া ফোন নাম্বারে অবশ্যইভাবে যোগাযোগ করতে পারো। আমি সবসময় তোমাদের সঙ্গে রয়েছি। আজ তাহলে আর ভিডিওটাকে বাড়াবো না, তোমরা সবাই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও এবং লাইক করে দিও। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।